আহ, দর্শক দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি মারুফ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডক্টর ইনুকে কিন্তু আনা হচ্ছে, আদালতে তোলা হচ্ছে, এবং এই ডিবি কার্যালয় থেকে তাকে, এই ডিবির যে গাড়ি রয়েছে সেই গাড়ি থেকে তাকে তোলা হচ্ছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে আনা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আহ, সাধারণ মানুষরা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে রয়েছেন। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আজ আইনজীবীরা তার রিমান্ড চাইবেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কড়া নিরাপত্তায় রয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, এবং এর পাশাপাশি আমি যদি আপনাদের বলি যে দেখতে পাচ্ছেন একে একে কিন্তু পুলিশের ভ্যানগুলো নিয়ে আসা হচ্ছে এবং বিক্ষুব্ধ মানুষ তারা ডিবির গাড়ি উল্লেখ করে এই দেখতে পাচ্ছেন যে বাড়ি দিচ্ছেন। এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখন কিন্তু আসলে কেন্দ্রীয় কারাগারের হাজতে ঢোকানো হচ্ছে, এরপরে আসলে তাকে আদালতে তোলা হবে এবং আইনজীবীরা তার রিমান্ড চাইবেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডক্টর ইনুকে আদালতে নিয়ে আসা হলো এবং কিছুক্ষণের মধ্যেই তাকে বের করা হবে। এর পাশাপাশি আমরা যদি বলি যে তার রিমান্ড চাইবেন, অর্থাৎ এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা। ভাই নিচে নিচে দাঁড়ান, ভাই উপরে উপরে দাঁড়ায় না ভাই। এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে গারদ রয়েছে সে গারদে কিন্তু আনা হয়েছে এবং সেনাবাহিনী রয়েছেন, পুলিশ রয়েছেন, তারা কিন্তু আসলে এই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ডক্টর ইউনুকে আসলে এই আদালতে তুলবেন এবং আজ আইনজীবীরা তার রিমান্ড চাইবেন, এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি এবং আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি মারুফ এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এটাই ছবি। আরে ভাই জুতার উপরে কত দিলেন কথা। পাবো না, হ্যাঁ পাবো না। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। ভাই আপনি কি মিডিয়া লোক নাকি? ভাই একটু চলে আসুন, আপনি সাইডে চলে আসুন ভাই। আসুন, আপনি সময় পাবো না কিন্তু, আগে একটু আসলে সাইডে চলে আসুন, একটু সাইড। এই লোকটার জন্য আর কোনো প্রোগ্রামে করতে পারলাম। কোনটা? এই যে দুটোর সময় আসতে করে প্রোগ্রাম ছিল, আমাদের সাথে সরাসরি যুক্ত আছে এবং দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই সে কেন্দ্রীয় যে হাজতখানা রয়েছে আদালতের, সেই আদালতের হাজতখানা থেকে তাকে কোর্টে তোলা হবে এবং তার রিমান্ড চাইবেন আইনজীবী। এবং এখানে আইনজীবী রয়েছেন, তারা গণমাধ্যমদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম। তো দর্শক সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে দেশের পর্যায়ে বিশাল ফেসবুক থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সিএমএম কোর্টের
আজ যে এই ডিমটা মাছটা যে মিস করে বাইর করে নাকি